আসসালামু আলাইকুম। বিনোবুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কুমিল্লায় অ্যাডমিশন ২০২৪-২৫ শিক্ষার্থীরা কিভাবে প্রাথমিক আবেদন করবেন। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে কুমিল্লা অ্যাডমিশনের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা লিখি কুমিল্লা COMILL কুমিল্লা অ্যাডমিশন লিখলে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে উপরে যে অ্যাডমিশন লিঙ্কটি আছে এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে এই যে এখানে একাডেমিক্স অপশন আছে, এই একাডেমিক্স অপশনে ক্লিক করলে আমাদের সামনে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম অপশনটি আসবে। এখান থেকে আন্ডার গ্রাজুয়েশন অপশনে আমরা ক্লিক করি। আন্ডার গ্রাজুয়েশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হলে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এসে এই যে অ্যাপ্লাই অনলাইন অপশন আছে, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে আমরা ক্লিক করি। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে সরাসরি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন আমরা দেখেন আমাদের সামনে তথ্য শো করতেছে। এই যে ইউনিট এ ইউনিট বিজ্ঞান শাখা শিক্ষার্থী, বি ইউনিট মানবিক বিজ্ঞান শাখা শিক্ষার্থী, বি ইউনিট মানবিক শাখা শিক্ষার্থী, মানে এগুলো হচ্ছে জিপিএ, কত জিপিএ লাগবে আবেদন করতে এবং কোন বিভাগের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এ ইউনিট বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং এসএসসি ও এইচএসসি 3.50 এবং মোট জিপিএ 8.00 পেতে হবে। আর বি ইউনিট বিজ্ঞান মানবিক ব্যবসায় সকল বিভাগের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞানের শিক্ষার্থীগণ মোট জিপিএ 7.0 পেতে হবে, আলাদা করে 3.00 পেতে হবে। মানবিকের শিক্ষার্থীগণ নিজ বিভাগের শিক্ষার্থীগণ আলাদাভাবে 3 এবং মোট জিপিএ 6.0 হলে আবেদন করতে পারবেন। আর যারা ব্যবসায়ী শাখার শিক্ষার্থীগণ আছেন তারা যদি আপনার বি ইউনিট মানবিক শাখা ইউনিট আবেদন করতে চান তাহলে মোট জিপিএ 6.50 এবং আলাদাভাবে 3.00 পেতে হবে। সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থী, এখানে বিজ্ঞানের শিক্ষার্থীগণ 3.50 আলাদাভাবে পেতে হবে এবং মোট জিপিএ 7.0। মানবিকের শিক্ষার্থীগণ 3.00 এবং মোট জিপিএ 6.0। আর ব্যবসায়ী শাখার শিক্ষার্থীগণ 3.00 এবং মোট জিপিএ 6.50 পেতে হবে। এখন আমরা দেখি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে চলমান আছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2 জানুয়ারি 2025, আবেদন শেষ হবে 22 ফেব্রুয়ারি 2025। অ্যাডমিট কার্ড ডাউনলোড 15 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন দেখি আমরা এক্সাম ডেট অফ ইউনিট, মানে এ ইউনিট পরীক্ষা হবে 19 মার্চ, সময় 3টা থেকে 4টা, 1 ঘন্টা পরীক্ষা হবে। এবং এক্সাম বি ইউনিট 25 এপ্রিল, সময় 4টা থেকে 5টা পর্যন্ত। এবং সি ইউনিট 19 এপ্রিল, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এখন আমরা আবেদন করব। আবেদন করার জন্য এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আছে, এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করি। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। এখন এখান থেকে আমরা দেখেন এইচএসসি অর ইকুইভ্যালেন্ট রোল, বোর্ড এবং পাসিং ইয়ার সিলেক্ট করব। তারপর নিচে এসএসসি ইকুইভ্যালেন্ট রোল, পাসিং ইয়ার, এবং এখানে দেখেন স্টুডেন্ট মোবাইল ফোন নাম্বার এখানে, এবং এখানে যে মোবাইল নাম্বারটি দিবেন সেম মোবাইল নাম্বারটা এখানে নিচে দিতে হবে, যে রিটাইপ মোবাইল ফোন নাম্বার, পুনরায় মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করি। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের তথ্যগুলো, যদি আমরা আবেদনের যোগ্য হই তাহলে এখানে আমাদের তথ্যগুলো অটো চলে আসবে। এখান থেকে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইচএসসি রোল, জিপিএ, এসএসসি রোল, জিপিএ এবং যে ইউনিট সময় আমরা আবেদন করতে পারবো এই ইউনিট সময় এখানে শো করবে। শো করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে এসে যে কনফার্মেশন, যদি উপরে সকল তথ্য সঠিক থাকে, যদি উপরে তথ্য সঠিক হয় এবং আপনি আবেদন করতে চান তাহলে কনফার্মেশন বাটনে ক্লিক করুন। এই যে কনফার্মেশন বাটন আছে, এই কনফার্মেশন বাটনে আমরা ক্লিক করব। কনফার্মেশন বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখেন
মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে। আপনার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিছি, এই মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে। মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে এখানে যে ক্লিক হেয়ার টু লগইন, এই ক্লিক হেয়ার টু লগইনে আমরা ক্লিক করি। ক্লিক হেয়ার টু লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। এখন আমরা লগইন করার জন্য এই যে এইচএসসি রুল, এসএসসি রুল, এখানে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে, এই মোবাইল নাম্বারটি এখানে দিব এবং মোবাইলে যে পাসওয়ার্ডটি প্রেরণ করা হয়েছে এই পাসওয়ার্ডটি এখানে দিব। অবশ্যই একটি কথা বলে রাখি, আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি প্রেরণ করা হয়েছে এই পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করে রেখে দিতে হবে। পরবর্তী সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করা এবং পরবর্তীতে সাবজেক্ট চয়েস দেওয়া পরীক্ষার পর যদি আপনি সিলেক্ট হন, তাহলে সাবজেক্ট চয়েস দেওয়া সকল ভর্তির কার্যক্রম এই পাসওয়ার্ড দিয়ে সম্পন্ন করতে হবে। তাহলে এই সকল তথ্য আমরা পূরণ করে এই যে লগইন অপশন আছে, এই লগইন অপশনে ক্লিক করব। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপ্লিক্যান্টস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, এসএসসি জিপে এবং এসএসসি জিপে শো করবে। এখন নিচে একটা বিষয় হইছে কোয়েশ্চন ভার্সন। আপনি কোন ভার্সনে পরীক্ষা দিতে চান, বাংলা অথবা ইংরেজি? যদি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চান, এই যে ঠিক চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করব। যদি ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই ইংরেজি ভার্সনে ক্লিক করবেন। তা আমরা যেহেতু বাংলা ভার্সনে পরীক্ষা দিব, তাহলে আমরা বাংলা ভার্সন ক্লিক করি। বাংলা ভার্সনে ক্লিক করার পর মানে ভার্সন সিলেক্ট করার পর আমাদের সাথে এই যে এমন একটা পেজ ওপেন হয়েছে, নিচে নেক্সট অপশন আসছে। এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। ভার্সন সিলেক্ট করার সাথে সাথে নেক্সট অপশনটি চলে এসেছে। নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে ছবি এবং সিগনেচার সংক্রান্ত আপলোড করার জন্য এমন একটি ড্যাশবোর্ড এসেছে। এখন আমরা এখানে ছবি হাইট 400 পিক্সেল এবং ওয়াইড 300 পিক্সেলের ছবি আপলোড করতে হবে এবং এখানে সিগনেচার ওয়াইড 300 পিক্সেল এবং হাইট 80 পিক্সেলের এবং সর্বোচ্চ 100 কেবির ভিতরে আপলোড করতে হবে। ছবি সর্বোচ্চ 200 কেবির ভিতর হতে হবে, সর্বোচ্চ 200 কেবি এবং তার নিচে হতে হবে। 200 কেবির উপরে হলে ছবি আপলোড নেবে না। তাহলে অবশ্যই ছবি এবং সিগনেচার এই রিসাইজ অনুযায়ী আমরা রিসাইজ করে নিব। এই সাইজ অনুযায়ী আমরা রিসাইজ করে নিব। রিসার্চ করার পর আমরা ছবি সিগনেচার কিভাবে আপলোড করতে হয় দেখেন। ছবি এবং সিগনেচার আপলোড করার পর এখানে ছবি আপলোড করার পর এই যে নিচে আপলোড মানে ফটো আপলোড অপশন আছে, এই ফটো আপলোড অপশনে আমরা ক্লিক করব। দেখেন আমরা ছবি এখানে চুজ ফাইলে ছবি সিলেক্ট করে দিছি। ছবি সিলেক্ট করার পর দেখেন আমাদের ছবির নেম এখানে শো করতেছে। শো করার পর এখান থেকে এই যে আপলোড মানে ফটো আপলোড অপশন আছে, এই ফটো আপলোড অপশনে ক্লিক করলে আমাদের ছবিটি আপলোড হয়ে যাবে। যদি এখানে ক্লিক না করি, চুজ ফাইলে সিলেক্ট করার পর ছবি আপলোড করার পর যদি নিচে যে ফটো আপলোড অপশন আছে এখানে যদি ক্লিক না করি, তাহলে অবশ্যই ছবিটি আপলোড হবে না। তাহলে আমরা ফটো আপলোড অপশনে ক্লিক করি। ফটো আপলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটো আপলোড সম্পন্ন হয়ে গেছে এবং দেখেন আমাদের ফটোটি এখানে শো করতেছে। সেম একই প্রক্রিয়ায় আমরা এখন সিগনেচার আপলোড করব। সিগনেচারটিও এখন আপলোড করে দিয়েছি। ছবি এবং সিগনেচার আপলোড করার পর এই যে নিচের দিকে দেখেন নেক্সট অথবা ড্যাশবোর্ড, আমরা নেক্সট অথবা ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। নেক্সট অথবা ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা কোন ইউনিটে আবেদন করতে পারবো, আবেদনযোগ্য ইউনিট সমূহ নিচে শো করবে। এখন আমরা যে ইউনিটে আবেদন করতে পারবো সেই ইউনিটগুলো স্বয়ংক্রিয় এখানে শো করবে। এখন আমরা যে ইউনিটে আবেদন করব সেই ইউনিটটি সিলেক্ট করব। যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশন আছে, এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে আমরা ক্লিক করি। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে উপরে একটা অপশন আসছে যে আর ইউ শিওর, আমি অবশ্যই ওকে দিয়ে দিব যে হ্যাঁ আমি এই ইউনিটে আবেদন করতে চাই। ওকে করার পর এখানে দেখেন একটি পে নাও অপশন আসছে। এই পে নাও অপশনে আমরা ক্লিক করতে হবে। পে নাও অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখন দেখেন এই যে এখানে পেমেন্ট আইডি এবং নেম এবং অ্যামাউন্ট শো করতেছে। এখন আমরা পে নাও বাই বিকাশ, আমরা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। পে নাও বাই বিকাশ যেহেতু বলে দিয়েছে, অবশ্যই বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে এবং রকেটের মাধ্যমে টাকা পেমেন্টের প্রক্রিয়াটি এখানে দেওয়া নেই। তাহলে এখন আমরা দেখি কিভাবে বিকাশের মাধ্যমে পে নাও বাই বিকাশ অপশনে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি দেখে আসি। তার জন্য পে নাও বিকাশ অপশনে আমরা ক্লিক করি। নাও বিকাশ অপশনে ক্লিক করার সাথে সাথে
এখানে আমাদের টাকা শো করবে। এখন আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি লিখব। লেখার পর এই যে এখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশনে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের ফোনে ইতিমধ্যে একটি ওটিপি চলে গেছে। এই ওটিপিটি আমরা এখানে বসাবো। বসানোর পর আবার এখানে কনফার্ম বাটন আছে। এই কনফার্ম বাটনে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ইন্টার পিন, আমাদের বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে বসাবো। বসানোর পর এই এখানে কনফার্ম বাটন আছে, এই কনফার্ম বাটনে আবার ক্লিক করি। কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে আমরা কোনো কিছু করব না। 5 সেকেন্ড পর ও মানে এখানে অলরেডি আমাদের টাকাটি সাকসেসফুল হয়ে গেছে, ভেরিফিকেশন সাকসেসফুল সম্পন্ন হয়েছে। এখন আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে নিয়ে যাবে। এখানে আমাদেরকে কোথাও কিছু করতে হবে না, জাস্ট অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখেন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে, এমন একটি পেজে নিয়ে এসেছে। এখন আমরা কি করব? এই যে নিচে দেখেন স্লিপ ডাউনলোড, আমরা যে আবেদন করছি, আবেদনের যে পেমেন্ট সম্পন্ন করছি, এই পেমেন্টের রিসিপ্টটি এখান থেকে স্লিপ ডাউনলোড অপশন আছে, এই স্লিপ ডাউনলোড অপশন থেকে আমরা পেমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করে নিব। এখানে আমরা ক্লিক করি। করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড এসেছে। এখন আমরা চাইলে এটি প্রিন্ট করে রেখে দিতে পারি অথবা ডাউনলোড করে আমাদের কোনো ফাইলে রেখে দিতে পারি। পরবর্তীতে ভর্তি সময় অবশ্যই কাজে লাগতে পারে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায় রেখে দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।